নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই যুবকৃষ্টি ইউটিউব চ্যানেলে। আমি শুভম স্যার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চাকরির খবর নিয়ে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ NHM তার যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট তারিখ কিন্তু 19শে মার্চ। অর্থাৎ যারা এই বিষয়টা এখনও জানো না তারা এই ভিডিওতে ডিটেলস পেয়ে যাবে। আর পোস্টও প্রায় 8,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাও তারা লিখে নাও 9907784021। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। সম্পূর্ণ আপডেট কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা জয়েন হয়ে থাকবে এরকম চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করে নেওয়া যাক। প্রথমেই দেখো, তোমাদেরকে বলে রাখি যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে বলেছি, তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এখানে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে। এটা তোমরা স্ক্যান করবে, গুগলে ফেলবে, স্ক্যান করবে এবং আমাদের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হয়ে যাবে। এর বেনিফিট কি? সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে পাবে। তারপর জব নিউজ সেগুলো তোমরা পেয়ে যাবে। বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজের যে MCQ সেগুলো তোমরা কিন্তু এই চ্যানেলগুলোর মাধ্যমে পেয়ে যাবে। তো দেরি না করে এটা স্ক্যান করে নাও এবং জয়েন হয়ে যাও। আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে প্রোভাইড করেছি সেখানে হাই পাঠালেও তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক যে বিষয়টা কি। প্রথমে বলে রাখি NHM মানে হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন। এর প্রধান কাজ হচ্ছে যে ভারত সরকার যে বাজেট অ্যালট করে হেলথের জন্য, তো সেটা অনুযায়ী যে কাজগুলো হয় সেটাকে মানে ভারতের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলেও কিন্তু সেই স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়া। ঠিক আছে, তো এইটার আন্ডারে কিন্তু জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে কিন্তু এটা হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সংস্থা কি, যে জাতীয় স্বাস্থ্য মিশন NHM। ওকে, শূন্যপদ দেখো যেমনটা তোমাদেরকে বলেছিলাম 8,256। 8,256 দেখতে পাচ্ছ, অনেক পোস্ট রয়েছে, অনেক। চাকরির স্থান দেখো প্যান ইন্ডিয়া, অর্থাৎ সম্পূর্ণ ইন্ডিয়াতেই কিন্তু তোমাদের চাকরি হবে, কিন্তু রাজস্থানে হবে প্রাথমিক পোস্টিং, অর্থাৎ ট্রেনিং, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান বা আরও যা যা আছে সেইগুলো কিন্তু রাজস্থানে হবে। তারপর তোমরা তোমাদের নিজস্ব রাজ্যেও কিন্তু এই চাকরিটা পেতে পারো। ঠিক আছে, যোগ্যতা দেখো বলেছে ন্যূনতম 10ম পাস, কিন্তু তোমাদেরকে বলে রাখি ন্যূনতম 10 পাস যারা, এছাড়াও কিন্তু 12 পাস, গ্র্যাজুয়েশন, বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে। এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে সেটা নার্সিং বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এটা পরে আমরা আলোচনা করব। ঠিক আছে, আবেদনের ধরন দেখো অনলাইন মাধ্যমে তোমাদেরকে আবেদন করতেই হবে। আর বয়সসীমা হচ্ছে 18 থেকে 40 এবং নিয়ম অনুযায়ী ছাড়, অর্থাৎ SC STদের জন্য যে 5 বছর ও 3 বছরের ছাড় রয়েছে সেটা কিন্তু এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, নেক্সট দেখো বেতন, স্যালারি দেখবো 22,000 থেকে 50,000 প্রতি মাসে, প্লাস প্লাস যে DA টিএ এইগুলো কিন্তু তোমরা HRA এইগুলো কিন্তু তোমরা বছর বছর পাবে। ঠিক আছে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, 7th পে কমিশন বসলে এটা কিন্তু প্রায় 40K প্লাস হয়ে যাবে। 40,000 থেকে প্রায় 90,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের স্যালারি হবে। নির্বাচন প্রক্রিয়া যদি আমরা দেখি, যে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, নেক্সট হচ্ছে মেডিকেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আবেদনের শেষ তারিখ দেখো 19শে মার্চ। 19শে মার্চ অর্থাৎ আজকে 12 তারিখ, আর হাতে আছে 7 দিন। এই 7 দিনের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট দেখব যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা যদি দেখি 10ম পাস, এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা। দ্বাদশ পাস রয়েছে, স্নাতক ডিগ্রি, সেক্ষেত্রে দেখো BSc নার্সিং, B.Pharma এগুলো কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ক্রাইটেরিয়া রয়েছে। এবার দেখো পোস্টে কিছু কিছু পোস্টে বেসিক BSc নার্সিং এটাও কিন্তু লাগবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু IIT পাস ছাত্ররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখব
বয়সসীমা, চাকরি যে তুমি অ্যাপ্লাই করবে তার বয়স কত হতে হবে? 18 থেকে 40 বছর, যেটা আমরা ইন জেনারেল দেখতে পাই, 18 থেকে 40 বছর। এছাড়া ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর এবং পিডাব্লিউডিরা 10 বছরে কিন্তু ছাড় পাবে। ঠিক আছে, জানা গেল বিষয়টা। নেক্সট দেখি আবেদন ফি। সাধারণ ও ওবিসিদের জন্য 600 টাকা, এসসি এসটি পিডাব্লিউদের 400 টাকা। পেমেন্ট কিসে করতে হবে? অনলাইন মোডে করবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ড মাধ্যমে। ওকে, নেক্সট দেখো শূন্যপদ কী কী রয়েছে। শূন্যপদ কিন্তু অনেকগুলো রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে 8,256। তার মধ্যে কী কী পোস্ট রয়েছে দেখো, সিএইচও অর্থাৎ কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, স্টাফ নার্স, ডিইও ডাটা এন্ট্রি অপারেটর, ফার্মাসিস্ট রয়েছে, প্রোগ্রাম সহকারী, হিসাবরক্ষক, ব্লক প্রোগ্রাম অফিসার, সমাজকর্মী, হাসপাতাল প্রশাসক, সেক্টর স্বাস্থ্য সুপারভাইজার, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, নার্সিং প্রশিক্ষক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, অডিওলজিস্ট এবং সহকারী স্বাস্থ্যকর্মী, যেমন হচ্ছে মহিলা স্বাস্থ্যকর্মী, নার্সিং ইনচার্জ, কম্পাউন্ডার। এইসব বিষয়টা তোমরা দেখতে পেলে যে এই পোস্টে কিন্তু তোমাদের অ্যাপ্লাই চলছে। তো তোমরা যারা এখনও অ্যাপ্লাই করেনি অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, 19শে মার্চ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর একটু ডিটেলস যদি আমরা দেখি যে নির্বাচন প্রক্রিয়াটা কি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে। এক্সামটা কী হবে? ওএমআর বেসড হবে না সিবিটি হবে? অবভিয়াসলি সিবিটি হবে, এখন সব পরীক্ষার জন্য সিবিটি চলে এসছে। ঠিক আছে, তো সিবিটি মোডে তোমাদের অনলাইনে এক্সাম হবে। আর দেখো যে কী কী সাবজেক্ট রয়েছে, সাধারণ জ্ঞান থাকবে, ইংরেজি ও হিন্দি ভাষা, যুক্তি করার ক্ষমতা অর্থাৎ রিজনিংয়ে যে মেন্টাল অ্যাবিলিটি যেটা থাকে সেটা। ঠিক আছে, লজিক্যাল অ্যানালাইসিস যে ব্যাপারটা। নেক্সট হচ্ছে বিভিন্ন কারিগরি বিষয়, যেমন তোমার যদি আইআইটি পাস থাকে, আইটিআই পাস থাকে সরি, তো সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন ট্রেড, তো সেখানকার এক্সামগুলো হবে। এবং এটার ক্ষেত্রে সবথেকে একটা গুড নিউজ, সেটা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, অর্থাৎ তোমার ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। নেক্সট দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগে দেখো, শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ দশম দ্বাদশ ডিগ্রি, এগুলোর অবভিয়াসলি তোমার রেজাল্টটা প্রোভাইড করতে হবে বা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আবাসিক সার্টিফিকেট, তুমি যে হাউস হোল্ডে থাকো তার একটা তোমার মানে কি বলবো ওটাকে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রাখবে। নেক্সট আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং তোমার সিগনেচার, এইগুলো কিন্তু লাগবে। খুবই মানে ন্যূনতমই তারা চেয়েছে, ক্রাইটেরিয়া তাদের রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখবো মেডিকেল পরীক্ষা। এটা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের কিন্তু নিয়ম অনুসারে মেডিকেল পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখবো বেতন কাঠামো। বেতন কাঠামো আমরা যদি দেখি, ন্যূনতম হচ্ছে প্রতি মাসে 22,000 আর সর্বাধিক হচ্ছে 50,000। এটার সাথে কিন্তু ডিএ, টিএ, ট্রাভেলিং অ্যালাউন্স, এইচআরএ, হাউস রেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা পার্কস বা ফেসিলিটি রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের সাথে অ্যাড হবে। তোমাদের মাসিক মাইনে প্রায় 40K প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো কিছুদিনের মধ্যেই যেটা 7th পে কমিশন বসবে, সেক্ষেত্রে কিন্তু মাইনে তোমাদের 50K প্লাস থেকে শুরু হবে। ঠিক আছে, তো রাজ্য কেন্দ্রীয় সরকারের একটা খুব ভালো একটা চাকরি, তোমরা অ্যাপ্লাই করে দাও। নেক্সট দেখো অতিরিক্ত সুবিধা, এগুলো তোমাদেরকে বললাম যে ডিএ পাবে, এইচআরএ পাবে, ভ্রমণ ভাতা পাবে, চিকিৎসা বিমা পাবে এবং বেতনভুক্ত ছুটি অর্থাৎ ছুটি গ্রহণ করলেও কিন্তু তোমাদের মাইনে কাটা যাবে না এবং অন্যান্য সুবিধা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করে সেগুলো তো পাবেই। ঠিক আছে, নেক্সট দেখবো আর কিছু নেই। তো যারা এখনও অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করে দাও। কোনো যদি ডাউট থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, আর এই পেজটার একটা ছবি তুলে নাও, এটা স্ক্যান করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে।